আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা চিকেন রোস্ট রেসিপি আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমি মুরগিটাকে ভালোভাবে কেটে মাঝখানে ফালা ফালা করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি লেবু। এই লবণ আর লেবু দিয়ে আমি মুরগিটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে রাখার দরকার নেই। আমি জাস্ট 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই তো এখন আমি কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব। এটা আমি মিডিয়াম লো হিটে ভাজছি। তারপর চিকেনটা এপাশ ওপাশ করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার চিকেন ভাজা অলমোস্ট রেডি। তারপর আমি এখন চিকেন ভাজার যে তেলটা ওইটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেব। সেই জন্য পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখান দিয়ে পেঁয়াজ বেরেস্তা হবে, ওখান দিয়ে আমি একটা চিকেন রোস্টের স্পেশাল মশলা বানিয়ে এর মধ্যে আমি দিয়েছি টক দই, পেঁয়াজ, বাদাম আর দুধ। তারপর এখানে আমার হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। এখানে অর্ধেক উঠিয়ে নিচ্ছি আর অর্ধেক কড়াইয়ে থাক। তারপর এটার মধ্যে আমি আবার দিয়ে দিলাম আমার ব্লেন্ডার করে রাখা জিনিসগুলো। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিব, আদা রসুনের পেস্ট, রোস্টের মশলা আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চিকেনগুলো। এই তো মশলাটার উপর তেল উঠে এসেছে, যখন এই অবস্থাতেই দিতে হবে চিকেনগুলো। চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এখন চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধ দিতে পারেন, সমস্যা নেই। তারপর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। তারপর 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে এই তো আমার চিকেন রোস্ট অলমোস্ট হয়ে এসেছে। হয়ে গেল ফ্রাইড স্পেশাল চিকেন রোস্ট। কি সুন্দর একটা কালার এসেছে, দেখি মনে হচ্ছে অনেক ইয়াম্মি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে। আসলে খাবারের স্বাদ নির্ভর করে কালারের উপর।